নমস্কার, নতুন খবর নিয়ে আমি আশিস কুমার দাস এবং বাংলা আপনাদেরকে স্বাগতম। ভূমিকম্পে তছনছ হবে মায়ানমার থাইল্যান্ড, একদিন আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তরুণ। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। এই আবহে ভারতের এই তরুণ জ্যোতিষী দাবি করলেন জনপদ, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। যদিও তার ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দেওয়া হয়। এর কে এই তরুণ জ্যোতিষী? তিনি কি বলেছিলেন? বছর ২০-র এই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ। এর নিজেকে হিকালজ বলে দাবি করেন তিনি। কন্টিকের মাইসুরুর বাসিন্দা অভিজের সর্বজ্ঞীর ও জ্যোতিষী হিসেবে নামডাক রয়েছে। মাত্র ৭ বছর বয়সে সম্পূর্ণ অমত্ত এক বিতা কষ্টস্থ করে ফেলেন তিনি। রয়েছে সেখানে চলতি বছরের ১ মার্চ ভূমিকম্পের পূর্বাভাস দেন তিনি। অভিজের করা সেই ভবিষ্যৎবাণী নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। প্রশ্ন হল, মায়ানমার ও থাইল্যান্ডে অমুক দিন ভূমিকম্প হবে, এমনটা টক বলেছিলেন তিনি? না, সে কথা তরুণ প্রেরতি আপলোড করা একটি ভিডিওয় বলেছিলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ৩ সপ্তাহ পর ২-৮ এবং ২-৯ তারিখ থাইল্যান্ডের মাঠে। আজ দুই দেশের ভয়াবহ পরিস্থিতির কথা জানা গোটা বিশ্বে। ইতোমধ্যে ভারত ১.৫ টন উল্লেখ্য, এর আগেও একাধিক ভবিষ্যৎবাণী করেছেন মাইসুরুর এই তরুণ জ্যোতিষী। তার দাবি ২০২০ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু এবং হামলারও সঠিক দিয়েছিলেন তিনি। অতিজ্ঞের দাবি হাসিনার আমার হারানোর কথায় তাগে বলে দেন সালের কোভিড, ২০২২ সালের 2013 সালে ইসরায়েলে হামাসের